বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। গুরুত্বপূর্ণ অংশটি দেয়া হলো, নোট করে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পানির বর্ণ ও স্বাদ। বর্ণ: বিশুদ্ধ পানি স্বাভাবিক অবস্থায় বর্ণহীন হয়, অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট রং ধারণ করে না। তবে পানির গভীরতা বা ভিন্ন উপাদানের উপস্থিতির কারণে এটি কখনো কখনো নীলচে দেখতে পারে। অর্থাৎ এটা অনেক সময় সমুদ্রের পানির কারণে দেখা যায়, কিছুটা এমন দেখায়, কিন্তু পানি আসলে মূলত বর্ণহীন হয়। পানির কোনো আলাদা বর্ণ নেই, অর্থাৎ পানিকে যেই রঙের ভিতরে রাখা হবে সেই রঙের আকার ধারণ করবে, এমনই হচ্ছে পানির বর্ণ। আর এরপরের কথা হচ্ছে দূষিত বা অশুদ্ধ পানিতে বিভিন্ন খনিজ, অণুজীব বা রাসায়নিক পদার্থ মিশে থাকলে এটা কোনো কোনো সময় হলুদ, কোনো সময় বাদামি, কোনো সময় সবুজ বা অন্য কোনো বর্ণ ধারণ করতে পারে। তাই আমরা অনেক সময় দেখি পানির বিভিন্ন রকম বর্ণ হয়। যেমন সমুদ্রের পানির বিভিন্ন রকম বর্ণ দেখার কারণ আছে যে আকাশের কারণে নীল দেখায় পানি, বা কোনো ক্ষেত্রে দেখি আমরা শৈবাল থাকে বলে ভিন্ন রং দেখি। এরপরে হচ্ছে স্বাদ। বিশুদ্ধ পানি সাধারণত স্বাদহীন, তবে পানিতে খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহা বা অন্যান্য দ্রবণীয় উপাদান থাকলে এর স্বাদ পরিবর্তন হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো কোনো ক্ষেত্রে মিষ্টি স্বাদ হতে পারে। মিষ্টি হলে খনিজ সমৃদ্ধ পানিতে পাওয়া যেতে পারে। যেমন আমরা মিঠা পানিতে অনেক সময় স্বাদ পাই, লবণাক্ত স্বাদ। অতিরিক্ত খনিজ লবণ থাকলে অনুভূত হয়। এছাড়াও কষা স্বাদযুক্ত বা আমরা যেটা বলি কটু স্বাদযুক্ত ধাতব স্বাদ, আয়রন বা সালফারের উপস্থিতির কারণে এমন হয়। গন্ধযুক্ত স্বাদ: ক্লোরিন, সালফার থাকার কারণে অস্বাভাবিক স্বাদ অনুভূত হতে পারে। বিশুদ্ধ নিরাপদ পানির জন্য এটি বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন হওয়া বাঞ্ছনীয়। এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার বলি। বিশুদ্ধ নিরাপদ পানির জন্য এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন হওয়া বাঞ্ছনীয়। এ পর্যায়ে আমরা মূল বইয়ের পানির মানদণ্ড সম্পর্কে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ। অবশ্যই পানি অত্যন্ত মানে অনেক বেশি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আগের আলোচনায় আমরা দেখেছি যে নদ নদী পানি আমাদের পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটি জলজ উদ্ভিদ আর প্রাণীর আশ্রয়স্থল। আশ্রয়স্থল শব্দটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ শুধুমাত্র স্থলভাগ না, জলভাগেও অনেক জীব বা প্রাণী বাস করে। শুধু তাই নয়, এই পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ জমিতে যখন পানি দেয় সেটাকে বলা হচ্ছে পানি কৃষিকাজে সেচের ব্যবস্থা করা। একইভাবে জাহাজের নাবিকেরা লঞ্চ, নৌযান ও ট্রলার দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা সবাই নদ নদী ও সমুদ্রের পানি প্রক্রিয়া করে পান করে। অর্থাৎ যে মহা সমুদ্রের মাঝে রয়েছে, কাছে পানি নেই, তখন কিভাবে পানি পান করবে? কিনা পানি দিয়ে ওইভাবে হয় না, সেই জন্য ওই পানি প্রক্রিয়াজাত করে পান করে, তখন আর অসুখ বিসুখ হয় না। তাদের অন্যান্য কাজেও ব্যবহার করে থাকে। বিশেষ করে ওই পানি তো পান করতে না পারলেও মনে করো যেসব গোসল বা অন্যান্য কাজে ব্যবহার করা যায়। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে লবণাক্ত পানি দিয়ে যদি কেউ নিয়মিত আকারে গোসল করে তাহলে তার মাথার চুলগুলো পড়ে সে টাকলা হয়ে যাবে এবং তার শরীরের চামড়ার বর্ণও ফ্যাকাশে হয়ে যাবে, চেহারায় মলিন্য ভাব আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা হচ্ছে তাই পানির নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীববৈচিত্র্য বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি অন্যান্য কাজেও এর ব্যবহার ব্যাহত হবে। এবার তাহলে
পানির মানদণ্ড সম্পর্কে ধারণা নেওয়া যাক। তার মানে এরপরে পরবর্তী অংশগুলোতে পানির বিভিন্ন মানদণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে। পানির মানদণ্ড নির্ভর করে সেটি কোন কাজে ব্যবহার করবে তার উপর। প্রথমে নদ নদী, খাল বিল কিংবা সমুদ্রের পানির মানদণ্ড কেমন হওয়া উচিত সেটা জেনে নিই। তার আগে আমাদের জানতে হবে বর্ণ ও স্বাদ। তোমরা জানো যে বিশুদ্ধ পানি বর্ণহীন আর স্বাদহীন হয়। অর্থাৎ তোমার সামনে যদি পানির বদলে শরবত এনে দেয়, সেটা নিশ্চয়ই পানির গুণাগুণ না, শরবতের গুণাগুণ। অর্থাৎ পানি সবসময় বর্ণহীন এবং স্বাদহীন হয়। পানিকে যে বর্ণের মধ্যে রাখা হয় সেই বর্ণের আকার ধারণ করে। পানি কখনো স্বাদযুক্ত হয় না। যদি পানির সাথে তিতো কিছু মিশে কটু আকার স্বাদ হয়, মিষ্টি কিছু মিশলে বা চিনি কিছু মিশলে, চিনি জাতীয় দ্রব্য গ্লুকোজ, ফ্রুক্টোজ, তখন সেটা মিষ্টি জাতীয় হয়। তাই পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য নদ নদী, খাল বিল ইত্যাদির পানি বর্ণহীন আর স্বাদহীন হয় উত্তম, কারণ তা না হলে হিতে বিপরীত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।